ঠাকুরের আশীর্বাদ, যে বৃদ্ধ ব্রাহ্মণের জীবন বদলে গেল। অনেকে বলে, আশীর্বাদে কি হয়? ওটা তো শুধু মুখের কথা। কিন্তু রামকৃষ্ণদেবের আশীর্বাদে এক বৃদ্ধ ব্রাহ্মণের জীবনে ঘটেছিল অবিশ্বাস্য পরিবর্তন। আজ শুনুন সেই অলৌকিক সত্য কাহিনী। দক্ষিণেশ্বরের মন্দিরে এক বৃদ্ধ ব্রাহ্মণ আসতেন প্রতিদিন। বয়স হয়েছে অনেক, চোখে জল, মুখে চুপচাপ হতাশার ছাপ। তিনি প্রণাম করে শুধু বলতেন, ঠাকুর, সংসারের ভার আর নিতে পারছি না। একদিন রামকৃষ্ণদেব তাকে ডেকে বললেন, আজ এত কার্য কেন? বৃদ্ধ গলা কাঁপিয়ে বললেন, ঠাকুর, আমি কাজ করতে পারি না, বাড়িতে কেউ নেই, রান্না করতে পারি না, উপোস থেকে থেকে শরীরটা শেষ। রামকৃষ্ণদেবের চোখ দুটো ভিজে উঠল। নরম গলায় বললেন, মনে ভয় করো না, মা তোমার সব ব্যবস্থা করে দেবেন। ঠাকুর দুহাত বাড়িয়ে তার মাথায় স্পর্শ করলেন, বললেন, তোমার আর দুঃখ থাকবে না, মা কালী তোমার ভাতের ব্যবস্থা করেছেন। বৃদ্ধ অবাক হয়ে তাকিয়ে রইলেন। এক মুহূর্তে যেন তার শরীরের সব ভার নেমে গেল, চোখের জল থেমে গেল। পরদিন যা ঘটল তা আজও দক্ষিণেশ্বরের লোকেরা বলে। এক মহিলা হঠাৎ মন্দিরে এসে বৃদ্ধ ব্রাহ্মণটিকে খুঁজতে লাগলেন। বললেন, বাবা, আমি স্বপ্নে মা কালীকে দেখেছি, তিনি আমাকে বলেছেন তোমার জন্য রোজ ভাত রাঁধতে। বৃদ্ধ অবাক, এটা কি সত্যি? স্বপ্নে মা কালী, রামকৃষ্ণের আশীর্বাদ। সেই দিন থেকে প্রতিদিন তিনি ভাত, ডাল, তরকারি নিয়ে আসতেন। বৃদ্ধ আর কখনো উপোস থাকেননি। একদিন তিনি ঠাকুরকে বললেন, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন, আমি কিভাবে শোধ করব? রামকৃষ্ণ হেসে বলতেন, এটা আমার নয়, মায়ের কাজ। মা কখনো তার সন্তানের অভাব রাখেন না। এই গল্প আমাদের একটা জিনিস শেখায়, ঈশ্বরে ভরসা দিলে কখনো অভাব থাকে না। রামকৃষ্ণদেব শুধু বলতেন, মাকে ডেকে দেখো, মা তোমার জন্য সব ব্যবস্থা করে দেবেন। বৃদ্ধ ব্রাহ্মণের জীবনে যেমন প্রমাণ হয়েছিল, আমাদের জীবনেও তা হতে পারে। ভক্তি, বিশ্বাস আর মায়ের নাম, তিনটাই যথেষ্ট। পরের পর্বে আসছে আরও একটি হৃদয়স্পর্শী বাস্তব কাহিনী। জয় মা, জয় ঠাকুর।